ওয়েলকাম বন্ধুরা, আমি নিশিত দে। আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, বর্ষাকালের আমার খুব প্রিয় একটি ফুল আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফুলটির কালার খুবই সুন্দর, অনেকেই হয়তো জানেন এবং এর আগে আমার এই চ্যানেল যারা ভিজিট করেছেন ঠিক 1 বছর আগে বর্ষার সময় এই গাছের ভিডিও তারাও হয়তো দেখেছেন। তো এবছর বর্ষার শুরুতে আবার সেই গাছে এই এত পরিমাণে দেখতে পাচ্ছেন ফুল এবং কুঁড়ি চলে এসেছে এবং কিছুদিন আগে দেখতে পাচ্ছেন যে ফুল হয়েছে, তার বীজও এখনও দেখা যাচ্ছে। তো বন্ধুরা, গাছটার নাম হলো রেন লিলি। রেন লিলি হচ্ছে নামটার মধ্যেই লুকিয়ে আছে মানে গাছের বৈশিষ্ট্য। হ্যাঁ, বর্ষার জল পড়ার সাথে সাথেই এই গাছেতে প্রচুর সংখ্যায় কুঁড়ি আসে এবং খুব সুন্দর একসাথে গাছেতে ফুটতে দেখা যায়। তো আজকের ভিডিওটা যে করছি, এতে আমি এমন কিছু ইনফরমেশান বা এমন কিছু টিপস আপনাদের দেবো। অনেকেরই বাড়িতে রেন লিলি আছে, কিন্তু বর্ষার জল পড়ার সাথে সাথে কিন্তু এতটা পরিমাণে কুঁড়িও আসে না এবং এতটা পরিমাণে ফুলও হয় না। তো এই ভিডিওটা তাদের জন্যই যাদের রেন লিলি ফুল গাছ আছে, হেলদি আছে, কিন্তু তাও প্রচুর সংখ্যায় ফুল দিচ্ছে না। তো তারা ভিডিওটা অতি অবশ্যই দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি বেশ কিছু টিপস শেয়ার করব এবার। তো এই রেন লিলি গাছ কোনো রকম গাছেতে খাবার বা কোনো রকম এক্সট্রা যত্ন কিন্তু না নিলেও হয়। খালি বর্ষা আসলেই গাছটা যেখানেই থাকুক না কেন, গাছটাকে খোলা ছাদের নিচে রাখতে হবে। যত বেশি আপনারা বৃষ্টির জল গাছেতে দিতে পারবেন, তত কিন্তু গাছ যদি হেলদি থাকে তত পরিমাণে কিন্তু গাছেতে কুঁড়ি আসবে, তত পরিমাণে ফুল আসবে। এটা হচ্ছে প্রথম টিপস। দ্বিতীয় টিপস কি, গাছে ফুল হওয়ার পর গাছের সমস্ত পাতা কেটে ফেলতে হবে। এই পাতা কাটার যে প্রসেস, সেটা কিন্তু আপনারা বছরে 2 থেকে 3 বারও করতে পারেন। দেখবেন গাছ বড় হয়ে যাবে এবং এই পাতাগুলো আস্তে আস্তে এইভাবে নিচের দিকে পড়ে যায়। তো সেইভাবে গাছকে রাখলে হবে না। অতিরিক্ত গাছের পাতা যেগুলো হলুদ হয়ে যাচ্ছে, সেই গাছের পাতাগুলো কিন্তু কেটে ফেলতে হবে। সবথেকে ভালো হয় গাছে ফুল হওয়ার পরই বা ফুল আসার কিছুদিন আগে, 1 থেকে 2 মাস আগে, বর্ষা আসার আগে আপনারা গাছকে একদম এইভাবে ধরবেন, যেমন আমরা চুল কাটি মাথার, সেইভাবে কিন্তু গাছকে একদম সমান এই এতটা রেখে পুরো গাছটা কেটে ফেলুন। এতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। এতে কি হবে, গাছটায় ফুল বেশি সংখ্যায় আসবে। তো এটা হচ্ছে সেকেন্ড টিপস গেল। এরপর থার্ড টিপস হচ্ছে, এই গাছকে কিন্তু আপনারা গরমের সময় ফুল সানলাইটে রাখবেন না। গরমের সময় যদি গাছটাকে ফুল সানলাইটে রেখে ফেলেন, তাহলে কিন্তু যখন অতিরিক্ত গরম, যখন প্রায় 40-এর উপর টেম্পারেচার চলে যায়, এই গাছ যদি ছাদে থাকে, একদম সূর্যের আলোয় গাছটা একেবারে ঝলসে যাওয়ার মতো হবে এবং গাছের পাতা খুব তাড়াতাড়ি হলুদ হয়ে যাবে। এবং গাছের ফুল আসার সময় হচ্ছে বর্ষাকাল এবং বর্ষাকালের আগে যায় গরম, এবং সেই গরমে যদি গাছকে আপনারা দুর্বল করে ফেলেন, তাহলে কিন্তু বর্ষায় এত সংখ্যায় ফুল পাবেন না। তাহলে বর্ষা আসার আগে গাছকে কোথায় রাখবেন, গাছকে রাখবেন সেমি শেড এরিয়ায়, কোনো বড় গাছের নিচে রাখতে পারেন। দিনে 2 থেকে 3 ঘন্টা সূর্যের আলো আসে, সেই রকম জায়গায় আপনারা রাখতে পারেন। মানে একে পার্সিয়াল শেডে আপনারা রাখলে ভালো হয়। তা বলে এই নয় গাছকে ইনডোরে নিয়ে যাবেন না, গাছকে ব্যালকনিতে রাখতে পারেন। কিন্তু বৃষ্টি পড়লেই গাছকে বার করতে হবে, মানে বর্ষার শুরুতেই গাছ কিন্তু যেন বর্ষার জলটা পুরো পেতে থাকে, তবেই কিন্তু এই গাছেতে বেশি সংখ্যায় ফুল আসবে এবং গাছ হেলদি থাকবে। আর যেটা করতে হবে, চতুর্থ টিপস হচ্ছে, এই গাছে যদি আপনারা বেশি সংখ্যায় ফুল পেতে চান, তাহলে কিন্তু এই গাছের ফুল আসার আগে কিন্তু এই গোড়া থেকে দেখতে পাচ্ছেন এই যে অজস্র গাছ, এই গাছগুলো কিন্তু একে অপরের সাথে কিন্তু মিলেমিশে থাকে। মানে আমি বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে এই গাছের গোড়ায় একটা করে বাল্ব আছে, এই ছোট ছোট বাল্ব, এবং সেই ছোট বাল্বগুলোর পাশে কিন্তু দেখুন একটা গাছ দেখুন বড়, তার পাশের গাছটা দেখুন একটু সরু। তার মানে বুঝতেই পাচ্ছেন যে এইটা হচ্ছে একটা বেবি গাছ। এই গাছটা কিন্তু এবছর ফুল আসবে না, এই গাছটা কিন্তু পরের বছর ফুল আসবে।
এইবার ভালো করে জিনিসটা বুঝুন, এইটা হচ্ছে মাদার গাছ, মাদার গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোটা, এটা হচ্ছে মাদার গাছ, এবং এই মাদার গাছের পাশে কিন্তু একটা বেবি গাছ হয়েছে। তো বেবি প্লান্টটা হচ্ছে এবছর ফুল দেবে না পরের বছর ফুল দেবে। যদি আপনারা এই বেবি প্লান্ট আর মাদার প্লান্টটাকে ফুল আসার আগে যদি আলাদা করে ফেলেন, তাহলে কিন্তু গাছেতে এত পরিমাণে ফুল আসবে না। আপনারা যতটা পারবেন এই গাছকে কম রিপোর্ট করবেন, মানে গাছকে যদি রিপোর্ট করতে হয় তাহলে বর্ষা আসার আগে গাছের পুরো রুট বলটা, মানে গাছ এই পুরো এতটা টপ থেকে বার করে আরেকটা টবে ট্রান্সফার করতে পারেন, কিন্তু গাছকে সেপারেট করতে পারবেন না। সেপারেট করা যাবে কিন্তু গাছেতে তখন কিন্তু ফুল সে বছরের জন্য কম পাবেন। গাছের সংখ্যা হয়তো আপনার বেড়ে যাবে। এখানে প্রায় অজস্র গাছ আছে, আমি এখান থেকে প্রায় 200-300 গাছ তৈরি করে নিতে পারবো, কিন্তু আমি এতটা পরিমাণে ফুল সে বছর পাবো না। তো তাহলে আপনাদের কি করতে হবে, বর্ষা আসার মানে ফুল শেষ হয়ে যাওয়ার পর, মানে বর্ষা চলে যাওয়ার পর তখন কিন্তু গাছের চারা তৈরি করার দিকে আপনাদের ধ্যান দিতে হবে। মানে ফুল সব শেষ হয়ে যাবে, বর্ষা শেষ, তখন আপনারা এই গাছগুলোকে ডিভাইড করে করে নতুন গাছ বসাতে পারেন, তাহলে কিন্তু পরের বছর ঝাড় হলে সেখানে ফুল পাবেন। কিন্তু বর্ষা আসার আগে কখনোই আপনারা এই গাছের চারা তৈরি করবেন না। চারা তৈরি করলে কিন্তু মাদার গাছেও ফুল কম আসবে, আর যেটা নতুন চারা হবে তাতে তো ফুল সে বছরের জন্য আসবে না। তো এই 4টে টিপস যদি আপনারা ফলো করেন, তাহলে কিন্তু আপনাদের গাছেও ঠিক এতটা পরিমাণে ফুল আসবে। দেখতে পাচ্ছেন এখানে 6 থেকে 7টা ফুল ফুটে আছে, এছাড়াও দেখতে পাচ্ছেন প্রায় 8-10টা কুঁড়ি ফুটে আছে, এবং এর আগেও দেখুন ফুল হয়েছিল। এবং এগুলো দেখুন এই বীজগুলো কিন্তু আস্তে আস্তে হলুদ হয়ে যাবে, হলুদ হয়ে গেলে পেকে পড়লে কিন্তু এখান থেকে গাছ তৈরি হবে। কিন্তু এখানে এটা অনেক সময় সাপেক্ষ। আপনারা গাছ তৈরি করতে হলে এখান থেকে কোনো একটা বেবি প্ল্যান্টকে তুলে জাস্ট বসিয়ে দেবেন, নিচে একটা পেঁয়াজের মতো বাল্ব আছে, সেটা বসালেই কিন্তু গাছ তৈরি হয়ে যাবে। আর এই ফুলগুলো কিন্তু ফোটে যেহেতু কালারফুল, সেটা হচ্ছে এটা দিনের বেলা সূর্যের আলো পড়লেই ফুল ফুটবে। যখন গাছের ফুলটা ফুটবে তখন কিন্তু গাছের উপর 1-2 ঘন্টা যেন সূর্যের আলো পড়ে, তা নাহলে কিন্তু গাছের এই ফুলের পাপড়িগুলো পুরোটা করে খুলবে না, তাহলে এরকম হয়ে থাকবে যদি সূর্যের আলো ঠিকভাবে না পড়ে। তো এবার আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, তাই ফুলের পাপড়িগুলো আস্তে আস্তে মুড়ে আসছে। আবার পরের দিন সকালে এটা আস্তে আস্তে খুলে যাবে, 2 থেকে 3 দিন ফুলগুলো থাকবে, তারপর আস্তে আস্তে বীজ তৈরি হবে, এবং আবার ফুলগুলো ঝরে যাবে এবং বীজ তৈরি হবে। আবার বৃষ্টির জল পড়লে এবছর আরও 1 লট বা 2 লট ফুল হতে পারে। তো যদি ইনফরমেশানটা ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটা, তাহলে অনেক শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।